আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আসছি বাবার বাড়িতে। আর এই যে আমাদের হলো সরিষা ক্ষেত। আর এই সরিষা ক্ষেত থেকে আমি কিছু সরিষার শাক তুলে নিব। আমাদের এলাকার একটা ঐতিহ্যবাহী খাবার শাক পিঠালু। সরিষার শাক দিয়েও খাওয়া যায়, আবার মূলার শাক দিয়েও খাওয়া যায়। এই সরিষার শাকগুলোই বেশি ভালো লাগে খাইতে, শাক পিঠালুটা। আর তার জন্য আমি এই যে শাকগুলো তুলে নিতেছি, কচি কচি শাক। শাকগুলো একদম নরম। আর এই সরিষার ক্ষেতের মধ্যে হালকা পাতলা ফুল ফুটছে, বেশি ফুল ফুটে নাই। ফুল ফুটলে কিন্তু ক্ষেতটা আরও সুন্দর দেখা যাইতো, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতো। আমার পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর শাকগুলো আমি সুন্দর করে ধুয়ে নিছি। ধুয়ে নিয়ে এখন আমি এটাকে একদম মিহি করে কাটতে হবে। এই যে আমি একদম মিহি করে কেটে নিলাম। আর এই শাকগুলো সবগুলোই এভাবে আমি এই যে মিহি করে কেটে নিলাম। আর এই শাক পিঠালু রান্না করতে এভাবে মিহি করেই কাটতে হয় শাকগুলোকে। এই যে দেখেন, অনেক সুন্দর শাক, সবুজ, দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে শাকগুলো। আর এই শাকগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর এই শাকের জন্য লাগবে আতপ চাল। আমি চালটাকে আগেই ভিজিয়ে রাখছি। এখন আমি এটাকে মিহি করে বেটে নিব। বেটে নিয়ে তারপরে এটা কিন্তু আমি শাকের মধ্যে দিয়ে দিব। এই 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 শাকের এই পিঠালুর জন্য এই আতপ চাল বাটাটাই হলো সবথেকে মানে দেওয়া বেশি জরুরি। আর এর মধ্যে আমি এখন মাছগুলোকে সিদ্ধ করে নিব। এই জন্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আর একটু আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব একসাথে মিক্স করে আমি দিয়ে দিছি। আর এর জন্য লাগবে বড় মাছ। আমি বড় মাছের 4টা টুকরা নিয়ে নিছি। এটা কিন্তু রুই মাছ। আর এই রুই মাছ দিয়েই কিন্তু এই পিঠালুটা খেতে অনেক মজা লাগে। আমরা খাই, আমাদের কাছে অনেক ভালো লাগে। এখন এই মাছটা সিদ্ধ হয়ে গেলে এর উপরে আমি এখন ছেড়ে দিব শাক। একটু ফুটতে থাকুক, আমি তাতে ঢাইকে দিলাম। এখন এই দেখেন মাছটা সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব এই শাকটা। এই রান্নাটা কিন্তু এইভাবেই রান্না করতে হয়। আমরা কিন্তু এইভাবেই রান্না করি। আর আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা পাবেন কিন্তু খাইতে। আর ওই ইয়াগুলা আমার এখনও বাটা শেষ হয় নাই। এই যে শেষ হইলো। এখন আমি এটা সবগুলো থেকে তুলে নিব। তুলে নিয়ে এটাকে আমি এখন একটু পানি দিয়ে মিক্স করে নিব। আর এই যে শাকের মধ্যে কিন্তু পানিটা আমার দেওয়া হয় নাই, আমি কিন্তু পানিটা দিয়ে দিলাম। অনেকখানি পানি দেওয়া লাগবে এর মধ্যে। পানি দিয়ে দিলাম, আর পানি দিয়ে এটা ফুটতে থাকুক, এটা হইতে থাকুক। আর আমি একটু এর জন্য একটু কিছু মশলা করতে হবে, সেই মশলাটা আমি বানায় নিলাম। এটা কিন্তু আপনাদের ভিডিওর মধ্যে দেখাই নেই। এই যে আমার শাকটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমি ফোড়ন দিব। এর মধ্যে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ, রসুন কিন্তু আমি থেতো করে নিছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু জিরা আর একটু তেজপাতা। এই জিরা আর তেজপাতাটা দিলে কিন্তু এর গ্রানটা আরও কিন্তু দ্বিগুণ করে, গন্ধটা কিন্তু খুব সুন্দর ছড়ায়। এই যে আমার ফোড়ন দেওয়া শেষ হলো। এখন কিন্তু এর মধ্যে আমি এই যে চালের আটাটা দিয়ে দিব। এই চালের আটাটা দিলে কিন্তু এই যে পানি পানি দেখতেছেন, এটা কিন্তু ঘন ঘন হয়ে আসবে। এই যে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম। কিন্তু যখন ফুটন্ত টকবকে ঝোলটা ফুটবে টকবক করে, সেই সময় কিন্তু এটা দিয়ে দিতে হবে। দিয়ে দিলে কি হবে, এর সাথে ভালো করে মিক্স হয়ে যাবে। এর সাথে আমি ভালো করে যে মিক্স করে নিতেছি। আর এটাকে অনবরত নাড়তে হবে, না নাড়লে কিন্তু ওই যে আটা আটা হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজের পাতা, একটু ধনিয়ার পাতা দিয়ে দিলাম। দিয়ে এখন এটা আমি আর কিছুক্ষণ ফুটায় নিয়ে এটাকে আমি এখন নামিয়ে ফেলবো। যে আর এই রান্নাটা কিন্তু খুব সহজ, একদম সহজ, খেতেও কিন্তু অনেক মজা হয়। আর রান্না শেষে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা আর একটু জিরা গুঁড়া। এটা দিলে এর স্বাদটা আরও একটু বাড়ে। দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নিলাম। এখন আমার নাড়াচাড়া করা শেষ। এই যে এই হলো ফাইনাল লুক। খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছে। আমরা কিন্তু খেয়ে দেখছি। এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আমার এই শাক পিঠালুটা। আর এই শাক পিঠালুটা আজকে প্রথম কে কে শুনলেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।